হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস কেরিয়ার একাডেমি। আরআরবি, এনটিপিসি এবং রেলের গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন করছো তোমাদের জন্য শুরু করেছি সম্পূর্ণ ফ্রি প্র্যাকটিস ব্যাচ। হ্যাঁ, যেখানে আমরা প্রত্যেকটা রেলের যে পরীক্ষাগুলো রয়েছে বিগত বছরের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছি, বিগত বছরের সেরা প্রশ্নগুলো নিয়ে সেরা প্র্যাকটিস থেকে। তো আজকে আমাদের ডে 14 এ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। চলো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, যদি a একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কয়ার প্লাস 1/a² = 7 হয়। কি বলেছে? a স্কয়ার প্লাস 1/a² সমান যদি 7 হয়, তাহলে আমাদের মান বের করতে হবে কার? a³ প্লাস 1/a³ এর মান কত হবে? জাস্ট দেখার সাথে, সাথে তুমি এটা অ্যান্সার করে ফেলতে পারবে। হ্যাঁ, আমি সেই পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো a স্কয়ার প্লাস 1/a² 7 রয়েছে। এখান থেকে আমরা যদি বের করে নিই a প্লাস 1/a এটার মান, তাহলে আমরা এটার থেকে কিউব বের করতে জাস্ট আমাদের 2 সেকেন্ড সময় লাগবে। আর এটার মান বের করতে কিভাবে করব আমরা? এটা হচ্ছে, যদি স্কোয়ারের মান দেওয়া থাকে তাহলে রুট বের করব আমরা। মানে স্কোয়ার থেকে এক ঘাত কমে গেল, তখন কি করব? k প্লাস 2 হচ্ছে এটার অ্যান্সার। দেখো এখানে এটার মান রয়েছে কত? 7। তাহলে k মানে 7। দেখো 7 প্লাস 2 কতটা সহজ? 7 প্লাস 2 মানে 9, 9 এর রুট করলে কত হবে? 3। তাহলে a প্লাস 1/a এটার মান 3 যদি হয়, তাহলে এখান থেকে আমরা বের করব a³ প্লাস 1/a³। এটা হবে k স্কয়ার মাইনাস, সরি কিউব যেহেতু করছো তাহলে হবে k³ মাইনাস 3k। তাহলে k³ মানে কত? এখানে k এর মান 3 ধরে নাও। তাহলে 3 এর কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 গুণন 3 মানে 9 মানে হচ্ছে 18 অ্যান্সার। তুমি কতটা ফাস্ট অ্যান্সার করে ফেলতে পারবে। আমি দেখো এই যে ভ্যালু গুলো পুট করে দেখালাম k প্লাস 2, যার জন্য মনে হচ্ছে অনেকটা বেশি সময় লেগে গেল। কিন্তু এগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য করলাম। তোমরা নিশ্চয়ই এগুলো করবে না পরীক্ষায়। তাহলে অনেক ফাস্ট অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে। জাস্ট ৫ সেকেন্ডের মধ্যে তোমরা এটার অ্যান্সার কিন্তু বের করে নিতে পারবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা ডিসকাস করলাম। চলে যাব আমরা নেক্সট ২ নম্বর প্রশ্নতে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে ২ নম্বর প্রশ্ন। দেখো আরআরবি এনটিপিসি, এটা সিবিটি 1 এর প্রশ্ন রয়েছে ২০২১ সালে। লাস্ট যেটা আরআরবি এনটিপিসি হয়েছে। ৬ সেমি ব্যাসের, দেখো ব্যাস না ব্যাসার্ধ এটা ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। ৬ সেমি ব্যাসের একটি কয়েকটি সীসার গোলক একটি নলাকার বিকারে ফেলা হলো। নলাকার বিকারে ফেলা হয়েছে। বিকারটাকে আমি যদি ড্র করার চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইরকম মনে করো একটা বিকার রয়েছে। তাহলে এই যে বিকার রয়েছে এর মধ্যে আমরা কি করলাম? কিছু সীসার গোলক ফেলা হলো। যার ফলে কি হলো? যাতে কিছু জল থাকে। এর মধ্যে কিছু জল ছিল। যে জলটা কি হলো? সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় এই সীসার গোলকগুলো। যদি বিকারের ব্যাস ৯ সেমি হয়, ব্যাস যদি ৯ সেমি হয়, তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত হবে? ৯/২ সেমি। ঠিক আছে? অর্ধেক ব্যাসার্ধ। এবং ৩২ সেমি জল সেমি উচ্চতা উপরের দিকে ওঠে। মনে করো আগের জল এতটা ছিল, আগে মনে করো জল এতটা ছিল, সেটা উঠে গেল এখন এতটা। অর্থাৎ এখান থেকে ৩২ সেমি উপরের দিকে উঠলো জল স্তর। তাহলে বিকারের সীসার গোলকের সংখ্যা কত? দেখো এখানে যতটা আয়তন আ জলের উচ্চতা যতটা বাড়ে, ঠিক ততটাই বাড়ে। কারণ হচ্ছে আ সীসার যে আয়তন, সেই জলের যে উচ্চতা বাড়বে তার সাথে সমান অপসারণ, যে যতটা জল হবে তার সাথে সমান। অর্থাৎ গোলকের যদি আমরা আয়তন দেখি, মনে করো x খানা গোলক আছে। তাহলে একেকটা গোলকের আয়তন কত? গোলক, তাই না? তাহলে 4/3 পাই আর কিউব। আর মানে দেখো এখানে 6 হচ্ছে ব্যাস রয়েছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? ৩ হবে। ৬ এর অর্ধেক, তাহলে ৩ এর স্কয়ার। 4/3 পাই আর কিউব, ৩ এর কিউব। সমান হবে কত? ইনটু এক্স। মানে এক্স খানা হয়ে গেল এখানে। সমান হচ্ছে কত? পাই আর আ পাই আর স্কয়ার h। পাই আর স্কয়ার মানে এখানে 9/2 ইনটু 9/2 ইনটু h। h মানে কতটা? ৩২ সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো ৩ এর কিউব মানে ২৭, তাহলে ৯ দিয়ে কেটে দিলাম। ৩ নং ২৭। এই ৩ কেটে গেল। পাই কেটে গেল। ৪ দিয়ে কেটে দাও এটাকে। ৪ ৮ ৩২। আর ২ দিয়ে কেটে দাও। ২ দুগুণ ৪ দিয়ে, ৪ দুগুণ ৮। তাহলে x এর মান কত হচ্ছে আল্টিমেটলি? x এর মান ৯ দুগুণ ১৮।
তাহলে এক্স এর মান পেয়ে গেলাম কত 18, তার মানে 18টা আমরা সীসার গোলক নিমজ্জিত করেছিলাম এই আহ, বিকারে। বুঝতে পারলে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন এ 18টি। ঠিক আছে, 18টি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছে। ৩ নম্বর প্রশ্ন যেটা রয়েছে, একটি পরীক্ষায় পাশ করার জন্য একজন শিক্ষার্থীকে সর্বাধিক মোট নম্বরের ৯৭৫ নম্বর পেতে হয়। তার মানে পাস নম্বর হচ্ছে ৯৭৫ পেতে হবে একটা স্টুডেন্টকে পাস করতে গেলে। বাট পিয়া যে ৮৭০ নম্বর পেয়েছে এবং 7% এর জন্য ফেল ঘোষণা করা হয়েছে। তাহলে কত পেয়েছে? ৮৭০। তাহলে ৮৭০ যদি পেয়ে থাকে ১০৫ নম্বর সে কম পেয়েছে। আর ফেল করেছে 7% এর জন্য। তাহলে কত নাম্বারের জন্য সে ফেল করল? ১০৫ এর জন্য। তাহলে এটাই 7%। 7% যদি ১০৫ হয়, 1% মানে কত হবে? ৭, ১৫, ১০৫, ১৫ আর 100% মানে কত হবে তাহলে? ১৫০০। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি ১৫০০। এটা হচ্ছে ফুল মার্কস। ঠিক আছে? ফুল মার্কস হচ্ছে ১৫০০। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ইয়েস। এটা কিন্তু একদম রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন। ২০২৪ সালের লাস্ট যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এক্সাম হলো তারই প্রশ্ন কিন্তু এটা রয়েছে। অর্থাৎ দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেছে, বেছে নিয়ে আসা হয়েছে। ৪ নম্বর প্রশ্ন রয়েছে, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায়, তারপরে 15% বৃদ্ধি পায়। তাই প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে কত হচ্ছে? ৬৪ কম হচ্ছে। তাহলে মূল সংখ্যা কত? এটা আমরা দুটো ভাবে করতে পারি, অনেকভাবে করা যাবে। তার মধ্যে স্পেশালি দুটো খুব সহজ রয়েছে। একটা ডিরেক্ট তোমরা পার্সেন্টেজকে ভেঙে করতে পারো। যেমন দেখো 20% রয়েছে। 20% মানে আমরা কি জানি? 20% মানে আমরা জানি 1/5, তাই তো? আবার রয়েছে 15%। 15% মানে 15/100, ৫ দিয়ে ৩ ৫ ১৫, ৫ দিয়ে ৫ ২০ ১০০। তার মানে কি? আগে যদি একটা সংখ্যা ৫ থেকে থাকে, এখন সেটা কমে গিয়ে দাঁড়াবে কত? ৪। আগে যদি একটা সংখ্যা ২০ থেকে থাকে, এখন সেটা বেড়েছে ২০ যোগ ৩ মানে হচ্ছে হয়ে যাবে কত? ২৩। ঠিক আছে? তাহলে ৫ ২০ হয়ে যাচ্ছে আমাদের ১০০ আর এখান থেকে হচ্ছে 92। দেখো, তাহলে একটা সংখ্যা মনে করো ১০০ ছিল, এখন কমে হয়ে গেল কত? ৯২। তাহলে মোটের উপরে কতটা কমে গেল? তুমি বলবে, "স্যার ৮ কমলো, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি।" তাহলে এই ৮ কমে যাওয়া মানেই আমাদের বলে দিয়েছে ৬৪ কমে গেল। দেখো, বুঝতে পারলে? তাহলে ১ মানে কত হবে? ৮, তাই তো? ৮ দিয়ে ভাগ করে দিলাম। আর ১০০ মানে এটা হচ্ছে ইনিশিয়াল সংখ্যা ছিল। তাহলে ১০০ মানে কত হবে? ৮০০। এর থেকে সহজভাবে কি সলভ করবে বলো? কোনো ক্যালকুলেশন নেই। ফার্স্ট কোনো আ বড় কোনো কিছু বা সমাধান করতে হচ্ছে না। জাস্ট ইজিলি তোমরা কিন্তু সংখ্যাটাকে ব্রেক করলে বসিয়ে দিলেই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে সেশনটি, তোমাদেরকে প্রত্যেকে বলবো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি আমি রেগুলার আনার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা যদি লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদেরকে আরো বেটার কিছু প্রোভাইড করতে পারবো আমি। আশা করি প্রত্যেকে সেশনটিকে লাইক করে দিয়েছে। ৫ নম্বর প্রশ্ন রয়েছে, ত্রিভুজ এবিসি, এবিসি একটা কোণ, না এখানে ত্রিভুজই হবে এটা। ঠিক আছে? ত্রিভুজ এবিসি, হ্যাঁ? ত্রিভুজ এবিসিতে কোণ এ হচ্ছে ৫০ ডিগ্রি, বি ৭০ ডিগ্রি। বহিঃস্থ কোণ এর পরিমাপ কত হবে? বলো। প্রত্যেকে অ্যান্সার করো। মোটামুটি ব্যাপারটা এরকম রয়েছে। এটা এ, বি এটা সি। দেখো কোণ এ রয়েছে ৫০ ডিগ্রি, বি রয়েছে ৭০ ডিগ্রি। আর বহিঃস্থ কোণ এ মানে এইটার মানটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে? দেখো বহিঃস্থ কোণ যদি আমরা এটাকে ধরি, তাহলে কি হয়? অন্তঃস্থ বিপরীতদ্বয়ের যোগফলের সমান মানে এই কোণটা প্লাস এই কোণটা হবে। আমরা দেখতে পাচ্ছি এটা ৫০ দেওয়া আছে, এটা ৭০ দেওয়া আছে। কিন্তু সি কোণের মান দেওয়া নেই। তাহলে সি কোণ অ্যাকচুয়ালি কত হবে? ১৮০ মাইনাস কত? ৫০ যোগ ৭০ মানে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। কত হচ্ছে? ৫০ যোগ ৭০ মানে ১২০। তাহলে কত হচ্ছে? ১২০ মাইনাস করলে ৬০। তাহলে এই কোণটার মান হচ্ছে ৬০। তাহলে এই কোণটার মান কত হবে? অন্তঃস্থ বিপরীতদ্বয়ের যোগফল মানে 70 প্লাস
60 মানে হচ্ছে 130 ডিগ্রি। মুখে, মুখে হয়ে যায়, কিচ্ছু করারই নেই। জাস্ট বোঝানোর জন্য আমি যতটুকু করার আমি কিন্তু করলাম এখানে। আচ্ছা এখানে অপশানে একটুখানি মিস্টেক আছে। অপশানে এখানে এটা তুলতেই মিস্টেক হয়েছে। পরীক্ষায় মিস্টেক কোনরকম ছিল না এটা। ঠিক আছে? টাইপ করতে গিয়ে মিস্টেকটা হয়েছে। তো এটার কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি 130, 130 ডিগ্রি। ঠিক আছে? 130 ডিগ্রি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ প্রত্যেকে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। ৬ নম্বর বলেছে কি, ২ টি গাড়ি আমেদাবাদ থেকে শুরু হয় এবং একটি গাড়ির গতি অন্যটির থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হওয়ায় বিপরীত দিকে চলে। অর্থাৎ মনে করো এখান থেকে ইনিশিয়ালি তারা একজন এদিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, একজন এইদিকে যাচ্ছে। একজনের গতিবেগ দেখো রয়েছে যদি x হয়, তাহলে অপরজনের কি ২০০ বেশি, দ্যাট ইজ x প্লাস 200 কিলোমিটার পার আওয়ার। দ্যাটস ইট। যদি তারা ৯ ঘন্টা পরে এত কিলোমিটার দূরে থাকে, ৯ ঘন্টায় তাহলে কতটা যাবে? দেখো বিপরীত দিকে যাচ্ছে মানে স্যার রিলেটিভ স্পিডের গল্প। তাহলে রিলেটিভ স্পিড কি হবে? x প্লাস 200 দ্যাট ইজ 2x প্লাস 200। তাহলে স্পিড ইনটু টাইম হচ্ছে ডিসট্যান্স। ৯ ঘন্টা পরে কতটা ডিসট্যান্স যাবে? স্পিড হচ্ছে 2x ইনটু 200। স্পিড ইনটু টাইম হচ্ছে ৯ ঘন্টা। এই টোটাল ডিসট্যান্সটা হচ্ছে ৪৫০০। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, এটা দিয়ে কেটে দাও 500। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু 500 রাইট সাইডে গেলে কত হচ্ছে ৩০০। দ্যাট ইজ 2x যদি ৩০০ হয়, আমাদের বের করতে বলেছে কি? আমাদের বের করতে বলেছে যে উভয় গাড়ির গতির সমষ্টি কত? উভয় গাড়ির গতির সমষ্টি মানে তো এটাই হচ্ছে। তাই না? 2x প্লাস ২০০, তাহলে 2x মানে যদি ৩০০ হয় প্লাস ২০০ মানে কত হচ্ছে? ৩০০ প্লাস ২০০ দ্যাট ইজ 500। 500 দ্যাট ইজ ৫০০ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? ৫০০ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে সঠিক। ৭ নম্বর প্রশ্ন, আরআরবি এনটিপিসি সিবিটি 1 এর কোশ্চেন ২০২১ সালের অত্যন্ত ইম্পোর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু আলজেব্রা থেকে বারবার তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে। কারণ তোমরা কতটা ফার্স্ট এটার অ্যান্সার করতে পারছো এটাই কিন্তু তোমাদেরকে এটা আ বোঝার জন্যই দেওয়া হয়ে থাকে। যেমন যেমন দেখো রয়েছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c সমান রয়েছে 0। আমরা বের করব এটার ভ্যালু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার এর মান। কিন্তু আমরা যদি এটাকে নরমাল ওয়েতে করতে চাই তাহলে তো গল্প শেষ হবে না। কিন্তু আমরা করব প্রপারলি এটাকে খুব সহজ পদ্ধতিতে। তো আমরা কি করব? এখানে দেখো ভ্যালু পুট করব। একটাই রিলেশন আছে, একটা আমাদের এখানে রাশি আছে, তার মান বের করতে হবে। আমরা যদি এটার মান 0 পুট করি আর a আর b এর মান যদি 1 অ্যান্ড -1 পুট করি, ঠিক আছে? 1 প্লাস -1 মানে a এর মান 1, b এর মান -1, তাহলে কি দাঁড়াচ্ছে? ভ্যালু পুট করলেই কাহানি খতম। c এর মান 0, তাহলে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ারের মান 1 আর -1 স্কয়ার করলে সেই 1 ই হবে, তার স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার মানে 1 স্কয়ার 1 ইনটু b স্কয়ার মানে -1 স্কয়ার মানে সেই 1 ই হবে। c স্কয়ার এখান থেকে 0, a স্কয়ার 0, সরি c স্কয়ার 0, তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে। শুধু থাকলো এটাই। তাহলে হয়ে যাচ্ছে 2, তার স্কয়ার মানে হচ্ছে 4। 4 ইস দ্য কারেক্ট অ্যান্সার। মনে হতে পারে স্যার এটার নিলাম আমরা 4 আসলো। আদার্স কিছু নিলে তো অ্যান্সার আলাদা আসতো। কখনোই নয়। অ্যান্সার একই আসবে। তুমি যদি এর মান 2 পুট করো, b এর মান -2 পুট করো, পুট করে চেক করো, দেখো সেম ভ্যালু দেবে তোমার। সেম ভ্যালু দেবে। ঠিক আছে? চেক করে বলো এটাকে যে সেম ভ্যালু দিচ্ছে কিনা স্যার। সেম ভ্যালু দিচ্ছে কিনা অবশ্যই চেক করে জানাবে কমেন্ট সেকশনে। নেক্সট কোয়েশ্চেন ৮ নম্বর কোয়েশ্চেন রয়েছে, ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ। বিআই এবং সিআই হলো কোণ এবিসি এবং কোণ এসিবি এর কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক। এরকম একটা ত্রিভুজ আছে এ, বি, সি। এবার প্রশ্ন বলেছে কি বিআই এবং সিআই এরা হচ্ছে এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক। ঠিক আছে?
বিআইসি এই কোণটার মান কত হবে? মনে রাখবে এই বিআইসি যে কোণটা, এই কোণটা সমান হবে 90° প্লাস এইখানে যে কোণটা অর্থাৎ এ তার অর্ধেক। এটা মাথায় গেঁথে নাও। এটা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। বারবার জিজ্ঞেস করা হয়ে থাকে এটা পরীক্ষায়। ঠিক আছে? বারবার কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে এটা পরীক্ষায়। তো একবার বুঝে নাও। কিচ্ছু নেই এখানে। তাহলে 90° প্লাস এর মান দেখো দেওয়া আছে কত? 45°। সো 45 ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে? এখানে হচ্ছে 90 প্লাস 22.5°। অর্থাৎ কত হচ্ছে? এখান থেকে 10 দিয়ে দাও 100, 100, 12.5 112.5 যেটা রয়েছে অপশন ডি তে রয়েছে। ঠিক আছে? ইয়েস। তোমরা যারা রেলওয়ের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য রয়েছে বিগ অফার, বিগ সেল অ্যান্ড বিগ সেভ। রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ যেখানে তোমরা পাবে টপিক ওয়াইজ ক্লাস। টপিক ওয়াইজ তো আগে হতো, বাট এখন আমরা কি করি? টপিকের সাথে টাইপ ওয়াইজ আমরা ডিসকাস করে থাকি স্টুডেন্টদের সুবিধের জন্য। আমরা অনেক পরিশ্রম করে প্রত্যেকটা টপিক থেকে টাইপ ওয়াইজ এগুলোকে আমরা আলাদা, আলাদা করি। তারপরে আমরা কি করছি? সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। যাতে করে তোমরা কম সময়ে প্রত্যেকটা বিষয় বুঝতে পেরে যাও। 57% এই মুহূর্তে অফ রয়েছে। শুধু তাই নয়, তোমাদের পরীক্ষা সামনেই রয়েছে। সো এই মুহূর্তে তোমাদের টেস্ট সিরিজের প্রয়োজন রয়েছে। তোমরা টেস্ট সিরিজ কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করবে। তার জন্য আমরা ২৯শোরও বেশি টেস্ট সিরিজ রেল সহ সেন্ট্রাল এবং স্টেট লেভেলের সমস্ত এক্সামের জন্য আমরা এই টেস্ট সিরিজটা প্রোভাইড করছি টোটালি ফ্রি অফ কস্ট। তাহলে এই মুহূর্তে তোমাদের এই কোর্সটা অত্যন্ত ইম্পোর্টেন্ট রয়েছে। 470 তে তোমরা চাইলে জয়েন করতে পারো। তার সাথেই তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি টেস্ট পাস, 100% লাইভ এবং রেকর্ড ক্লাস, পিডিএফ নোট, লাইফ টাইম পেয়ে যাবে। কনসেপ্ট এবং শর্ট ট্রিক সবকিছু তোমরা পাবে এই কোর্সে। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে প্রত্যেকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। নেক্সট ৯ নম্বর প্রশ্ন রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসার্ধের 3/5। দারুণ প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসার্ধের 3/5। বৃত্তের ব্যাসার্ধ একটি বর্গক্ষেত্রের দ্বিগুণের সমান, যার ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার সমান দেওয়া আছে 3025। তাহলে এ সমান কত হবে? এ সমান হবে দেখো 55 হবে। ঠিক আছে? এ সমান হচ্ছে 55। এইবার এটা যদি আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে বর্গক্ষেত্রের দ্বিগুণের বাহুর দ্বিগুণের সমান। তাহলে এটা হচ্ছে 55 ইনটু 2 এরকমই রেখে দিলাম আপাতত। এবং বলেছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে কি? এল। এল হচ্ছে কি? 55 ইনটু 2 এটার 3/5। তাহলে এটা হচ্ছে ৫ দিয়ে দেখো ১১। তাহলে কি ৩ দুগুণ ৬, ১১, ৬৬। ওকে। আর কি বলেছে? যে আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের পাশের মানে বাহুর ১/৫। তাহলে প্রস্থ ব্রেথ হচ্ছে এইটা। এটার 1/5 11। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এরিয়া ইজ ইকুয়াল টু এল ইন্টু বি, অর্থাৎ ৬৬ ইন্টু 11 কত হয়? ৬, ৬, ৬, ১২, ২ হাতে ১, ৭২৬। দেখো এত সুন্দর প্রশ্ন রয়েছে এটা, এবং আমরা কতটা সহজে কোনো ক্যালকুলেশন বড় কিচ্ছু করলাম না এবং খুব ইজিলি আমরা কিন্তু আমাদের অ্যান্সারে পৌঁছে গেলাম। আমরা চলে যাচ্ছি ১০ নম্বর প্রশ্নতে। একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো যার দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার, যার কর্ণের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার এবং ৮.২ সেন্টিমিটার। তার ক্ষেত্রফল কত হবে? তাহলে রম্বসের এরিয়া যেটা হয় সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ১০ একটা কর্ণ আর ৮.২ অপর একটা কর্ণ। দেখো আমরা যদি এটা দিয়ে এটাকে কেটে দিই 4.1 হবে, ইন্টু ১০ করলে কত হবে? 41। So 41 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? অনেকে বারবার রিকোয়েস্ট করেছিলে আগের ক্লাসে যে স্যার কোশ্চেন ১০ টার বেশি আনা হোক, কারণ তোমরা অনেকেই ওয়েট করেছিলে এই প্র্যাকটিস সেশনের জন্য। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, আমি তোমাদের জন্য অবশ্যই তোমরা যে দাবিটা করছো সেটা আমি তোমাদের অবশ্যই পূর্ণ করব, এবং এই মুহূর্তে একটু সমস্যার জন্য ১০ টাই কোশ্চেন আমি রাখছি আজকের সেশনেও। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটি দেখো। নেক্সট ডে আরো কিন্তু বেটার আমি তোমাদেরকে প্রোভাইড করব, কথা দিচ্ছি। চলো
ডু ইট ইয়োরসেলফ অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। এটার অ্যান্সার কি হবে? প্রত্যেকে কমেন্ট করবে। সামনেই তোমাদের জন্য বড় কিছু ধামাকা আসতে চলেছে, এটুকু শুধুমাত্র আমি তোমাদেরকে আগাম বলে রাখছি। এই মাসের শেষের দিকেই সেই ধামাকা কিন্তু থাকবে আমাদের ইউটিউব সেশনে। ঠিক আছে? মিলিয়ে নেবে। তো আজকে সেশন এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ।